আজকে কিন্তু আমি ভোর ভোর উঠেই একদম এই মাটনের প্রস্তুতিটা শুরু করে দিয়েছিলাম, কারণ মাটন রান্না করতে অনেক টাইম লাগে। আর আমরা প্রেশারটা ইউজ করি না, মানে প্রেশার কুকারটা ইউজ করি না। একটা অ্যাক্সিডেন্টের পর আমাদের প্রেশার কুকারে প্রচণ্ড আতঙ্ক, যার জন্য আমরা প্রেশার কুকারটা ইউজ করি না। তো এটা কিন্তু পুরো কড়াইতেই আমি করব, যার জন্য একটু সময় লাগবে, তাই সকাল সকালই প্রস্তুতি শুরু করেছি। মা সব কিছু পেস্ট করে দিয়েছে, এখন মা ওকে সামলাচ্ছে। আজকে মাই সব রান্না করবে, আমি শুধু সকাল সকাল উঠে মাটনটা করছি। তো এই যে কষানো চলছে, আলুটাও ভেজে রেখেছি, কারণ আমরা বাঙালি, আমাদের আলু ছাড়া চলে না। তো সেই জন্য আলুটা আমি রেখেছি, কিন্তু আলুটা আমি লাস্টে দেবো, মানে একটু পর দেবো আর কি। আগে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো চলো রান্নাটা করতে থাকি। তো দেখো, এবার কষিয়ে আলু টালু দিয়ে জল দিয়ে দিয়েছি। তো হালকা ঝোল ঝোল রাখবো, কারণ এটা দুবেলা আমরা খাবো। তো চলো রান্নাটা করতে থাকি। আজকে কিন্তু অনেক কিছু মেনুতে আছে, আর অনেক কিছু সারাদিন হবে, সবটাই তোমরা দেখো। জামাই ষষ্ঠী বলে কথা, আয়োজন কিন্তু সকাল থেকেই তুঙ্গে। কি মেনু আছে বলো? হিঙের কচুরি, আলুর দম, পেস্টি, জল। মিষ্টিটা তুমি অত ভালোবাসো না বলে মিষ্টিটা তোমার, আরে না, মিষ্টিটা তোমার পরে আছে, এখন জলখাবারে পেস্টি আছে। আবার মিষ্টি? হ্যাঁ, পেস্টি আবার মিষ্টি। খেয়ে নাও। আমার বরকে দেখো, ও যেন জামাই ষষ্ঠীর দিন অসুস্থ হয়ে যায় এত খাবার দাবার দেখে। ওর খাওয়া খুব অল্প, তো সেই জন্য। চলো খেয়ে নাও। আজকে আমার মেয়ের কাণ্ড শোনো, এই যে এটা আমার, চলো খাই। ও ভাবছে আমার বাবাকে এত কিছু দিয়েছে, আমাকে কিছু কেন দেয়নি। আমার বর যা খাবে আমার জন্য প্রসাদ রাখতে হবে, সেও যাই খাক। এই চো, নিজেরটা খেয়ে এখন বরের প্রসাদ খাচ্ছি। তোমাদের কার কার বরের এরকম করে? আমার বর করবেই, খেতে পাচ্ছি না, খেতে ভালো লাগছে না, কিছু না কিছু একটা করো, আমার জন্য প্রসাদ রাখবেই। ষষ্ঠী তিথির পুজোর আয়োজন চলছে এখানে। ওর বাবাকে দেখো, মেয়ের এনার্জি দেখো আর বাবার এনার্জি দেখো। কি গো, তুমি এরকম ল্যাদ খাও কেন জামাই ষষ্ঠীর দিন? এত আয়োজন, আয়োজনের কিছু দেখেই নি, সবে জল খাবারটা খেয়েছে। ও শুনেই হয়ে গেছে, অবস্থা ভাবো। এই যে দেখছো দুটো আসল পাতা, আর এই যে আয়োজন। আমাদের কিন্তু আজকের দিনে নিয়ম আছে, পাখার জল দেয় সন্তানকে বা জামাইকে। তো এটা জামাইয়ের মঙ্গলের জন্য করে। চলো দেখি। যে মা এবার আয়োজন করছে, সব কিছু কী কী সব বেশ লাগে। তলায় জলও রয়েছে, গঙ্গা জল দিয়ে কিন্তু পাখার জল দেবে বুকে আর মাথায়। মঙ্গল কামনার্থে করে জামাই ষষ্ঠী ব্রত। তোমাদেরও কার কার বাড়িতে আছে বলো। রিচুয়ালসটা বেশ অন্যরকম, আমার কিন্তু বেশ ভালো লাগে এই জল দেওয়ার এই রিচুয়ালসটা। এই পাখার জল বলে ভীষণ শুভ। চলো এবার দুপুরের মেনু দেখাই। যা পর্বটা দিয়ে শুরু করছি। ফার্স্টেই দেখো, আজকে অনেক রকমের ভাজা এখানে আছে। যদিও এবারে আমার মেয়ে যেহেতু অনেক ছোট, তো ওই জন্য আগের বছর মেয়ে ছিল পেটে, আর এবছর মেয়ে অনেক ছোট, তো যার কারণে সেভাবে কিছু আয়োজন মা করতে পারেনি। সবই মা করেছে একা হাতে, শুধু মাটনটা আমি রান্না করেছি। দেখো, এখানে আছে মাছ ভাজা, মানে মাছের পেটি। এখানে আছে পটল ভাজা, গাজর ভাজা, উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা আমার বর যেহেতু ভালোবাসে তাই। এখানে আছে কাঁচকলা ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, বিনস ভাজা। তো এখানেই এত রকমের রয়েছে ভাজা। চলো বাকি পদগুলো দেখাই। অলরেডি ভাত হচ্ছে, শাক ভাজা, এগুলো সব আগো আমার বরের জন্য কিন্তু তুলে রাখা। মাছের মাথা দিয়ে সোনা মুগের ডাল, এটা বরের জন্য আগো তুলে রাখা। আমাদেরও রয়েছে মাছের মাথা দিয়ে সোনা মুগের ডাল। এই যে এটা একটা জায়গায় রাখা আছে। আছে কিন্তু মাছের কালিয়া, সবই কিন্তু আগো ওর জন্য আলাদা করে তুলে রাখা। ঠিক আছে, যা যা তোমাদের দেখাচ্ছি সবই ওর জন্য আলাদা করে কিন্তু তুলে। আজকের শো স্টপার মাটন। চলো, এখানে সব রান্না করে করে ঢাকা ঢাকা দেওয়া রয়েছে। চলো দেখাই তোমার। তো মা নিজের হাতে সব কিছু সাজিয়ে দিচ্ছে। শুরু করি। সাদা ভাত, এখানে আছে হচ্ছে শাক ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কাঁচকলা ভাজা, উচ্ছে ভাজা, বিনস ভাজা, গাজর ভাজা, আর এখানে রয়েছে হচ্ছে ঢেঁড়স ভাজা। এই এত রকম ভাজা, লেবু, লঙ্কা, মাছের মাথা দিয়ে ডাল, মাছের কালিয়া, এটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে করা হয়েছে। এখানে হচ্ছে মাটন কষা, এটা মাটন রয়েছে।
আচ্ছা, এখানে রয়েছে চাটনি, চাটনিটা কাঁসারের জিনিসে দেওয়া যায় না তাই দেওয়া হয়নি। এখানে আছে স্যালাড, এখানে আছে মিষ্টি, আর এখানে আছে দেখো এত রকমের স্ন্যাক্স আইটেম, আর সাথে হচ্ছে দই, এখানে আছে লিচু, কালোজাম, শশা, কলা, আম, মুসাম্বি আর হচ্ছে আপেল। এই হচ্ছে আজকে জামাই ষষ্ঠীর মেনু। এখন খাচ্ছে। কি গো, সব ঠিকঠাক তো? তুইও এখানে বসে যাই না। উনি সব প্রসাদ রেখে দিয়েছে, এগুলো যদি ও খাবে শুকনোগুলো, কিন্তু তরকারিটা আমি খেয়ে নেবো। এটা করে ফেলেছে তো, এই যে সব ওর, এগুলো এই যে সব রয়েছে। আর এখানে এই যে আমার মাটন, এটা ওরই ডাল, দেখো এক বাটি পুরোই রয়েছে। তো চলো ফার্স্টে শাক ভাজা দিয়ে খাই, শাক ভাজাটা দিয়ে খেয়ে নিই আগে। এবার ডাল নিয়েছি, এই যে এনারই ডাল আমি খাচ্ছি। ওকে নিয়ে ঘরে চলে যাই, এবার ডাল দিয়ে খাচ্ছি, ডাল আর এই যে বেগুন ভাজা, ডাল আর বেগুন ভাজা দিয়ে একটু খাই। কি বলছো? দাঁড়াও আগে আমি একটু ডাল নিই, ডালটা খুব ভালো হয়েছে। আবার তোমার মেনু দেখছি। না 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 না, আমার লেবু আছে, আমি নিয়ে নিই। এই যে আমার বরের দিয়েই হয়ে যাচ্ছে, আমার কিছু লাগছে না। মাজা খাবার দিয়েছে, একজনের খাবারেই দুজনের হয়ে যাচ্ছে। কি দেখাচ্ছে তোমার নতুন মেনু? কি এটা? জামাই ষষ্ঠী স্পেশাল মেনু মেয়ে রেখেছে বাবার জন্য, দই ভাত মাখা। এরকম আলু ভাজা দিয়ে ভাত আমার খুব ভালো লাগে। চলো খাই। এই মাছের মাথার ডালটা মাকে তো দারুণ বানিয়েছে, আমি আবারও নিলাম মাছের মাথার ডালটা, এত ভালো লাগছে। একটু মাথাও ভেঙে নিচ্ছে, মানে এটা খেতে না খানিকটা ওই রেস্টুরেন্ট স্টাইলের যে মাছের মাথার ডাল যেরকম হয় একদম ওরকম হয়েছে, বেশ ভালো লাগছে। এবার হচ্ছে আসল জিনিস, স্বর্গীয় জিনিস। স্বর্গীয় ঠিক বলবো না, মাটনটা আমার যে বিশাল ফেভারিট ওরকম নয়, মাটন আমার বরের খুব পছন্দের, সেই জন্য ওর জন্মদিন, তারপর জামাই ষষ্ঠী, এই দিনগুলোতে আমরা আর যা কিছু রাখি না রাখি মাটনটা সাথে রাখি। কিন্তু আমার বর বেসিক্যালি মাটনটা খুব পছন্দ করে, আমি অতটাও নই, হলেও হলো না হলেও হলো, আমার কাছে মাটন আর চিকেন সেম সেমই লাগে এরকম, বাট আমার বরের খুব ভালো লাগে। বিকেলবেলা মা একটা গোটা কাঁঠাল নিয়ে বসেছে, এটা জামাই ষষ্ঠী স্পেশাল আনা হয়েছে, তো এবার এটা এখন কাটা চলছে, চলো এটা এনজয় করি আমরা। আর কোয়াগুলো কিন্তু বেশ ভালো হয়েছে কাঁঠালের, তবে যার জন্য নিয়েছে সে কিন্তু কাঁঠাল খুব একটা পছন্দ করে না, তবে আমার বেশ ভালো লাগে। এখান থেকে আমার শাশুড়ির জন্য নিয়ে যাবো, আমার শাশুড়িও কাঁঠাল ভালোবাসে। আর এগুলো আয়োজন করছো? দিতে হয়। ও এই তোমার জন্য কিন্তু আরেক দফার আয়োজন হচ্ছে, চিড়ে, মুড়ি, মুরখি, খই, দই দিয়ে এটা মেখে খায়। দই, তুমি তো দই খাবে না, তুমি শুকনো শুকনোই খাবে জানি, দইটা আলাদা করে দেব। লিচু, আম, কাঁঠাল। আমার বরের কথা শুনেছো, বলে ধান চাল। এই কথার জন্য হেসে হেসে আমার প্রাণ যায়। এখনো দই আর চিড়েটা দিইনি। আবার দই চিড়ে, ঠিক আছে থাক, আমাকে এক মুঠো চাল দিয়ে দাও, আমি খেয়ে নিচ্ছি। সব পেটে গিয়ে 50-50 করে প্রসেস হয়ে যাবে। কি অবস্থা! কোথায় যাচ্ছ? নিচে। বাবার মেয়ে তো সিঁদুর মেয়েকে একাকার কাণ্ড। ওই যে পুজোর ঠাকুরের মধ্যে ইয়ে থেকে দিয়েছিল, মন্দির থেকে, হ্যাঁ, দুটোতে মিলে খেলা করছে আর মাখামাখি করছে। এখন আশীর্বাদ পর্ব হবে, চলো। এটা আমার ঠাম্মা দাদুর ঘর, এই ঘরেই সব ঠাকুর, ঠাম্মা দাদুর সব কিছু রয়েছে, ঠাম্মা দাদুর ইয়ে রয়েছে, ফটো রয়েছে, এখানেই কিন্তু আমাদের সমস্ত আশীর্বাদ হয়, এই ঘরেই আশীর্বাদ হবে। দাদু নিয়ে এসছে, ওর জিনিস পেয়ে গেছে, ওর আর কি চাই। কিন্তু অনেক ময়লা থাকে দেখিস। পুঁচি মামা বুঝবে, বুঝবে ভয় কিছু নেই। আমার মেয়ে শাহকুলুর আওয়াজ হলেই কাঁদতে আরম্ভ করে, ও ভয় পায়। বুঝবে
পাপাকে এবার বাবা আশীর্বাদ করছে। তোমরা দেখেছো আমাদের যত আশীর্বাদ কিন্তু এই ঘরটার মধ্যেই হয়। যত আশীর্বাদের ভিডিও সব কিন্তু তোমরা এই ঘরটাতেই দেখতে পাবে। ও শৈলীরও দিন আজকে না 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 নিয়েছে। ও তোমার মায়ের, তোমারটা তোমার মা নেবে। আমাকে একটু দেখাও তুমি কি পেলে। হাসি দেখো না, দাদু দিয়েছে। আর কি চাই। কি হয়েছে মা? হ্যাঁ আবার দেখাচ্ছে আমায়, দেখো এটা পেলে। আর তুমি ঠাকুরের ঠিক করেছো? দেখি মুখটা। ওলে বাবালে, ওলে বাবালে। আজকে রাতের ডিনারে কিন্তু জামাই ষষ্ঠীর বিশেষ করে আলাদা কিছু মেনু ছিল না। যা যা দুপুরে খেয়েছি, মাটন, মাছের কালিয়া, মাছের মাথা দিয়ে ডাল, তাই কিন্তু আমরা রাতেও খেয়েছি। আর আমাদের তো জামাই ষষ্ঠী এভাবে কাটলো, তোমাদের কিভাবে কাটলো কমেন্টে বলো।